আমি প্রাইভেট পড়াতে গেলাম, তুমি থাকো। দাঁড়াও, শুনো। আরে তোমার সাথে আজকে একটু কথা আছে, বুঝছো? আরে কি ব্যাপার, কি হলো আজকে তোমার হঠাৎ? আরে কিছু না, যাও, এমনিতেই ভাবছিলাম। আচ্ছা থাক, আমি বলবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ, আমার হয়তো আসতে একটু লেট হবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা। সাবধানে যাইও। হ্যাঁ, সাবধানে তুই যাবি নাকি আমি তোকে সাবধানে আজকে রাখবো তুই তো জানবি না। দেখি আজকে তুই কই যাস। প্রতিদিন তুই প্রাইভেটের নাম দিয়ে অনেক লেট করিস, আজকে তোকে আমি ফলো করব। তুই কই যাস সেটাই দেখব। কি ব্যাপার, ও এই দিকে যাচ্ছে কেন? ও তো যাওয়ার কথা এইদিকে, কারণ ও প্রাইভেট পড়ায় সামনের এই বাসায়। না না, আমার সন্দেহ ঠিক, ও কারোর সাথে সম্পর্ক করে। আজকে ওর পিছু পিছু নিব আমি। হ্যালো, হ্যাঁ শোনো, আমি এখন তোমার বাসায় আসতেছি। না, আজকে প্রাইভেট পড়াতে যাইনি, তুমি কিন্তু বাসায়ই থাকো। আরে না, ও কোনোভাবেই বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, থাকো তুমি, আমি আসতেছি। তার মানে এবার আমি বুঝলাম ও কার কাছে যাচ্ছে। প্রেমিকের কাছে না? আমাকে বাসায় রেখে প্রেমিকের সাথে প্রেম করিস? বাসায় একা একা আমাকে রেখে আর তুই এসব করবি? তোকে আজকে আমি দেখে নেব। তোর সাথে সংসার করব না, কারণ তুই আমাকে ঠকাচ্ছিস। যাই, আজকে তুই কতটুক যাস আমি আজকে দেখব। আসছো তুমি? হ্যাঁ আসছি, কেউ দেখে ফেললে আবার সমস্যা হবে। চলো তোমার বাড়ির ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে, আসো ভিতরে আসো। ও আচ্ছা, তার মানে এই বাড়িতে আপনার প্রাইভেট পড়ান না? প্রাইভেট পড়ানোর নামে আপনি আমার সাথে 2 নাম্বারই করেন। আজকে তো আপনার খবর করে সারমু। প্রতিদিন আমাকে এইভাবে ধোঁকা দিচ্ছেন। তার মানে অন্য কারোর সাথে লাইন। আমাকে অবশ্যই জানতে হবে তুই এই বাড়িতে কেন ঢুকছস। এই শোনো, তোমার বাড়ির ভিতরে আবার কেউ আছে নাকি? না না, বাসায় তো কেউ নাই। আর তোমাকে এরকম দেখাচ্ছে কেন, কোনো সমস্যা? আরে এখন কেউ এখানে দেখে ফেললেই তো সমস্যা হবে। তুমি জানো আমি খুব কষ্ট করে ওকে ম্যানেজ করে আসছি। আমি বলছি আমি প্রাইভেট পড়াতে যাচ্ছি, এটা বলেই আসছি। এখন যদি কেউ কোনোভাবে দেখে আর বলে দেয় তাহলে ঝামেলা হয়ে যাবে। আরে না না, কোনো ঝামেলা হবে না। আর এখানে কেউ দেখবে না, তুমি বলো। আরে এখানে বলা যাবে না, আমি তো তোমাকে বললাম আমি অনেক কিছু ম্যানেজ করে আমাকে আসতে হয়েছে। এখানে বলা গেলে তো আমি তোমাকে বলতামই। আচ্ছা ঠিক আছে, আমার বেডরুম ফাঁকা আছে, চলো বেডরুমে গিয়ে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো। আসো, এইখানে বসো। আচ্ছা এবার বলো তো, তুমি এত টেনশনে আছো কেন? আমি এত টেনশনে আছি কেন সেটা পরে বলছি, আগে বলো তো তোমার বাড়িতে কেউ নেই তো? কেউ আবার দেখে ফেলবে না তো? আরে না না, বাসায় কেউ নেই, বাসায় একদম ফাঁকা। তুমি নির্ভয়ে বলো। আসলে কিভাবে যে বলি, আমার না খুব ভয় হচ্ছে। আরে তুমি এরকম করতেছো কেন? ভয়ের কিছু নাই, বললাম তো, বলো। বাসায় কেউ নেই, তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। আগে তুমি আমাকে কথা দাও, আমি যে কথাটা বলবো সেটা কেউ জানতে পারবে না, শুধু তুমি আর আমিই জানবো। আমি বুঝলাম না, কি এমন কথা বলবা তুমি যে যার কারণে আমাকে কথা দিতে হবে? আসলে আমি না অনেক বড় সমস্যায় আছি জানো, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আরে কোনো সমস্যা নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি বলতে পারো। আসলে হয়েছে কি, তুমি তো জানো আমি প্রেম করে বিয়ে করেছি নিজের পছন্দে, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে।
কিন্তু আমাদের সংসার জীবন একটুও ভালো যাচ্ছে না। আমি খুব ঝামেলার মধ্যে আছি। আরে আমি তো বুঝলাম না, তুমি প্রেম করে বিয়ে করেছো, তোমাদের সংসার জীবন ভালো যাচ্ছে না, এরকম করতেছো কেন? আমি বুঝলাম না, কি বলবা সেটা বলো। আমি তোমাকে বলবো, আগে বলো। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে না করতে পারবে না। আমার অনুরোধ তুমি রাখবা, বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অনুরোধ রাখবো, আমি না করবো না, তুমি বলো, আগে তো বলবা। হ্যাঁ বলতেছি। তুমি তো জানো আমার বিয়ে হয়েছে 3 বছর হলো। কয়দিন পর বাচ্চা কাচ্চা হবে, আমাদের সংসার আরও বড় হবে। কিন্তু আমি এসব নিয়ে খুব টেনশানে আছি। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। খুব ভয় হচ্ছে আমার। আরে এগুলা নিয়ে ভয় পাওয়ার কি আছে? তুমি প্রেম করে বিয়ে করেছো, তোমার সংসার জীবন 3 বছরের, তোমার সামনে বাচ্চা কাচ্চা হবে, এটা তো বেশ ভালো কথা। আচ্ছা কি বলতে আসছো, মূল কথাটা এখন বলো। আচ্ছা বলতেছি, তার আগে তুমি আমাকে কথা দাও, তুমি এই কথাটা কারো কাছে বলবে না, কেউ যেন জানতে না পারে। আমি তোমার কাছে যেটা চাইবো ওটাই তুমি আমাকে দিবে। আচ্ছা বাবা, আমি তোমাকে কথা দিলাম, কেউ কিচ্ছু জানবে না, আর তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই দিব, বলো। আসলে হয়েছে কি, আমার হাজবেন্ডের অনেক দিন হলো চাকরি নেই। আমাদের চলতে খুব সমস্যা হচ্ছে। আমি যে দুটো টিউশনি করি, সেই টিউশনির টাকা দিয়ে আমাদের চলতে ফিরতে খাওয়া দাওয়া খুবই সমস্যা। আমি এগুলো নিয়ে খুব টেনশনে আছি। আমাদের হাতে ওরকম কোনো টাকা নেই যেটা দিয়ে ও কোনো বিজনেস করবে। এই মুহূর্তেও কোনো চাকরিও পাচ্ছে না। তুমি তো জানোই আমার ক্লোজ ফ্রেন্ড তুমি ছাড়া আর কেউ নেই। আমি বাপের বাড়িতেও যেতে পারি না, কারণ আমি নিজের পছন্দে বিয়ে করেছি। এখন যদি কারো কাছে এসব কথা বলতে যাই, সবাই ঘৃণার চোখে দেখবে। সবার কাছে আমার হাজবেন্ড ছোট হয়ে যাবে। তার জন্যই আমি কারো কাছে কোনো কিছু বলতে পারছি না। নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। তুমি তো আমার ভাইয়ের মতো, ফ্রেন্ড হলেও আমি তোমার কাছে সব কিছু শেয়ার করি। তুমি জানো এখন তুমি ছাড়া আমার আর কোনো কুল কিনারা নেই। তুমি যেভাবে হোক আমাদের একটু উপকার করো। আমার হাজবেন্ডের ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করে দিলেই হবে। শুধু আমরা একটু সুন্দরভাবে চলতে চাই। আমি কোনো কিছু ভেবে না পেয়ে তোমার কাছে আসছি। প্লিজ তুমি আমার এই উপকারটা করো ভাই। আরে দূর বোকা, তুমি এই কথা বলবে এটা তোমাকে ফোনেই বলতে পারতে, আর এই কথাটা বলার জন্য এরকম আমতামতা করা লাগে বলো? আর তোমার হাজবেন্ডের এতদিন যাবত চাকরি নেই, তুমি এই কথাটা আমাকে আগে বলবে না? আগে বললে তো আমি একটা ব্যবস্থা করতে পারতাম। আর তুমি আমাকে ভাইয়ের মতো দেখো, আর আমি তো তোমাকে আমার বোনের মতোই দেখি। আচ্ছা শোনো, তুমি এইসব নিয়ে আর একটু টেনশন করো না, আমি আজকে আব্বুর সাথে কথা বলে তোমার হাজবেন্ডের জন্য একটা চাকরির ব্যবস্থা করব। ভাই তোমাকে অনেক ধন্যবাদ। আমি এটা নিয়ে আসলেই খুব চিন্তিত ছিলাম, কারণ তুমি জানো আমার হাজবেন্ডের চেহারার দিকে আমি তাকাতে পারি না। ও রাত দিন খুব টেনশন করে এগুলো নিয়ে। ও নিজেকে অনেক ছোট মনে করে ওর চাকরি নিয়ে দেখে। আমি তোকে খুব ভালোবাসি, ওর এই কষ্ট আমি কিভাবে সহ্য করি বলো? এতদিন আমি পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলাম। ওর চাকরির একটা ব্যবস্থা করার জন্য অনেক জায়গায় ছুটেছি, কেউ আমাকে একটু উপকার করেনি। শেষমেশ তুমি আমাকে এই উপকারটা করলে। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুমি আমাকে আগে বললে আমি আগেই আরও চাকরির ব্যবস্থা করতে পারতাম। আমি আব্বুর সাথে কথা বলে আমাদের কোম্পানিতে তোমার হাজবেন্ডকে একটা জব দিয়ে দিব, তুমি এটা নিয়ে আর টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, শোনো এখন আমার বাসায় ফিরতে হবে, না হলে ও যদি আবার ঘুম থেকে উঠে দেখে আমি নেই, তাহলে উল্টোপাল্টা কিছু চিন্তা করবে। জানোই তো এখন চাকরি বাকরি নেই, মনে অনেক কিছুই আসতে পারে। আমি এখন চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। তুমি বাসায় গিয়ে নিশ্চিন্তে থাকো, তোমার হাজবেন্ডের চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তুমি আছো বলেই তো আমার কোনো টেনশন নেই। যাক বাবা, আজকে একটু টেনশন মুক্ত হলাম। আরে তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি তোমাকে হাতে নাতে ধরবো বলে তোমার পিছু পিছু আমি আসছি। কি বলো? আমাকে হাতে নাতে ধরার জন্য? তুমি কিভাবে জানো আমি এখানে? আর তাছাড়া তুমি তো বাসায় ছিলে, তুমি কখন বের হলে? শুনো, গত কয়দিন ধরে আমি তোমাকে সন্দেহ করতেছি। তুমি প্রাইভেটের নামে কোথায় কোথায় যাও, সেটা সন্দেহ করে আজকে আমি ভেবে নিয়েছি তোমাকে আমি হাতে নাতে ধরবো। তাই আজকে সকালবেলা তুমি আসার সময় আমি তোমার পিছনে জিপিএস ট্র্যাকার লাগাই দিছি। আর সেটা দেখেই আমি এই মোবাইলের মাধ্যমে দেখেই কিন্তু এই লোকেশনে আসছি তুমি এই বাড়িতে ঢুকছো। কিন্তু বাড়িতে ঢুকার পর তুমি যেসব কথা বলছো, আমার মনে হয়েছে আজকে তোমাকে আমি মেরেই ফেলবো। কিন্তু তুমি যে আমার ভালোর জন্য, আমার চাকরির জন্য তুমি তার সাথে কথা বলতে আসছো, আমি তো জানি না
তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমি আসলে ভুল করে ফেলছি, আমি উল্টে পাল্টে কি জানি ভাবছি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। থামো, তোমার কোনো দোষ নেই। আসলে তোমার এই কন্ডিশনে এইসব চিন্তা ভাবনা আসাটাই স্বাভাবিক। কি করব বলো, তোমার এই অবস্থা দেখে আমার নিজেরই ভালো লাগছিল না। তোমার চেহারার দিকে তাকানো যায় না, তোমার কান্না আমার সহ্য হয় না, তোমার এত টেনশন, এসব আমি কিভাবে মেনে নিই বলো। আমি কোনো কুল কিনারা না পেয়েই জিসানের কাছে এসেছি। ও আমার স্কুল লাইফ থেকেই বন্ধু, আমি ওকে সবসময় ভাইয়ের চোখেই দেখি, আর ও আমাকে বোনের চোখে দেখে। আমি জানতাম কেউ যদি আমাকে কোনো উপকার না করে অন্তত জিসান করবে। ঠিক আজকে জিসান আমার বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, আমি ওর কাছে আসছি তোমার একটা চাকরির ব্যবস্থা করতে। তুমি আর কিছুই বলতে হবে না, আমি সব কিছু শুনেছি। ভাই ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলছি। আসলে আমি যা ভাবছি একদম ঠিক না। ও আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, তাই তো আমার কাছে ছুটে এসেছে। আর ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আমি আব্বুর সাথে কথা বলে আমাদের কোম্পানিতে আপনাকে জবের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো, ভালো থেকো। এই চলো। একদিন আমাদের বাসায় এসে বেড়াতে। আচ্ছা ঠিক আছে বোন। আচ্ছা শোনো, আর খবরটা একটু তাড়াতাড়ি জানিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি 2-3 দিনের মধ্যেই খবর জানিয়ে দেবো। আচ্ছা চলো।